আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের এই ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি আপনার সাথে একটা ইম্পর্টেন্স বিষয় নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের সফলতার মূল রহস্য কী, কিংবা ডিজিটাল মার্কেটিংয়ে সফল হতে হলে আসলে কোন কাজটা করতে হবে এবং কিভাবে করতে হবে। তো আপনারা যারা নতুন ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শেখা শুরু করেছেন কিংবা ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হতে চান, ডিজিটাল মার্কেটিংয়ের উপর কেরিয়ার গড়তে চান, তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো চলুন আমরা শুরু করি। তো আপনারা জানেন ডিজিটাল মার্কেটিংয়ের কিন্তু অনেক শাখা প্রশাখা আছে, যেমন এসইও, এসএমএম, ইমেল মার্কেটিং, ভয়েস মার্কেটিং, মোবাইল মার্কেটিং, অর্থাৎ আ লট অফ সাব ক্যাটাগরি এক কথা বলতে গেলে। তো যাই হোক, আমরা কিন্তু সবগুলা সাব ক্যাটাগরিকে সমান গুরুত্ব দিই না। আবার কিছু কিছু সাব ক্যাটাগরি আছে যেগুলোকে আমরা খুব বেশি গুরুত্ব দিয়ে থাকি। এর মধ্যে হচ্ছে এসইও। তো আজকে মূলত আমি এসইও নিয়ে কথা বলবো, কারণ ডিজিটাল মার্কেটিং হচ্ছে একটা বিশাল ব্যাপার এবং এসইওটা হচ্ছে এদের মধ্যে অন্যতম একটা সাব ক্যাটাগরি বলা যায়। তো আপনি যদি শুধু এসইও ভালো করে শিখেন, তাহলে কিন্তু আপনার কেরিয়ারে পিছনে তাকানোর আর কোনো দরকার নাই। কারণ বাংলাদেশের সহ পৃথিবীর এমন অনেক উদাহরণ আছে যারা শুধু এসইও করে ওয়েবসাইট বিল্ড আপ করে লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করতেছে। এরকম অনেক হিস্টোরি আপনারা ইউটিউব, গুগলে ঘাটলেই পাবেন। তো এখন আমি আপনাদেরকে বলবো যে সফলতার মূল রহস্য কী, তারপর দেখাবো যে এই রহস্যটা কিংবা এই প্রসেসটা অ্যাপ্লাই করার পর আসলে কাজ করতেছে কিনা, কিংবা এই টেকনিকটা অ্যাপ্লাই করার পর কিভাবে কাজ করতেছে। তো এখন বলে ফেলি যে সফলতার মূল রহস্য হচ্ছে কন্টিনিউ কাজ করা। এখন হয়তো আপনারা শুনে হাসতে পারেন কিংবা আপনাদের কাছে একটু খারাপ লাগতে পারে যে এই কমন জিনিসটা আমরা বারবার শুনি। তো আসলে আপনার কথাই ঠিক যে আমরা এই কমন জিনিসটা বারবার শুনি, সবাই বলে, কিন্তু প্রবলেম হয়েছে আমরা এই কমন জিনিসটা, সহজ জিনিসটা কেউই অ্যাকসেপ্ট করতে পারি না, অর্থাৎ গ্রহণ করতে পারি না। আমরা এটা জানার পরও এইভাবে কাজ করি না। আর এটা হচ্ছে মূলত আমরা কাঙ্ক্ষিত ফলাফল না পাওয়ার মূল কারণ। তো আমরা যদি কন্টিনিউ কাজ করি তাহলে কিন্তু সফলতাটা অবশ্যই আসবে। ফর এক্সাম্পল, আমি আমার স্ক্রিনে নিয়ে যাই। আমি গতকাল থেকে আমার একটা ওয়েবসাইটে রেগুলার কাজ করা শুরু করেছি এবং এই কাজ করার পরিপ্রেক্ষিতে আজকের রেজাল্টটাই আমি আপনাদেরকে দেখাবো। শুধু 2 দিন কাজ করে আমার সাইটের প্রোগ্রেসটা কেমন হচ্ছে কিংবা কীভাবে আগাচ্ছে। তো চলুন আমি স্ক্রিনে চলে যাই, বাকি কাজ আমি স্ক্রিনেই দেখাই। তো আপনারা অনেকে হয়তো এই সাইটের সাথে পরিচিত কিংবা অনেকেই পরিচিত না। এই সাইট সম্পর্কে একটু বলে নিই। সেটি হচ্ছে, এখানে মূলত আমরা যারা ওয়ার্ডপ্রেস প্ল্যাটফর্ম থেকে শপিফাই প্ল্যাটফর্মে তাদের ওয়েবসাইট মাইগ্রেশন করতে চায় কিংবা মুভ করতে চায়, তাদেরকে সার্ভিসটা দিয়ে থাকে এবং দেওয়াই হচ্ছে এই সাইটের উদ্দেশ্য। তো আমাদের টার্গেট হচ্ছে ওয়ার্ডপ্রেস টু শপিফাই মাইগ্রেশন। এই কিওয়ার্ডের উপর যখন সার্চ করবে আমাদের এই ওয়েবসাইটটা টপে নিয়ে আসা। তো আমি গুগল অ্যানালাইটিক্সে চলে যাই। সো অ্যানালিটিক্সে আসার পর আমরা চলে যাব ওয়ার্ডপ্রেস টু শপিফাই এই ওয়েবসাইটে। সো এবার আপনারা দেখেন, আমি গত 2 দিন ধরে কাজ শুরু করেছি, অর্থাৎ 1 তারিখ থেকে আজকে 2 তারিখ। তো 2 দিন বলা যায় না, বলা যায় 1 দিনই। তো যাই হোক, এটা কোনো ম্যাটার না। এখানে আপনারা দেখেন ইউজার বাড়ছে প্রায় 74%, নিউ ইউজার 71%, সেশন 93%, অর্থাৎ এভরিথিং ভেরি পজিটিভ। এবং আপনারা যদি আমার মাউসটা ভালো করে লক্ষ্য করেন, দেখেন আমার এখানে ভিজিটরের সংখ্যা কিভাবে বাড়তেছে। এটা আসলে খুবই একটা ইমপ্রেসিভ একটা বিষয়। এবং এই সাইটটা যদি টপ লিস্টে নিয়ে আসা যায়, তাহলে এখান থেকে হিউজ পরিমাণ একটা প্রফিট জেনারেট করা যাবে ইনশাল্লাহ। তো এখানে এটা দেখতে পাচ্ছেন। তারপর আরেকটা জিনিস শেয়ার করি, এই যে অর্গানিক সার্চের যে পার্সেন্টেজ, কত পার্সেন্ট বাড়ছে? 400%। এটা হচ্ছে একটা খুবই খুবই পজিটিভ দিক। কারণ অর্গানিক সার্চই হচ্ছে আসল এসইওর ক্ষেত্রে। কারণ হচ্ছে মানুষ যখন নর্মালি সার্চ করে আপনার সাইটটা পাবে গুগলের টপ লিস্টে, তখন কিন্তু আসলে আপনার অডিয়েন্স কিংবা কাস্টমারের অভাব হবে না। এবং এই অর্গানিক সার্চটাই আমার প্রায় 400% বাড়ছে। তো এই হচ্ছে মূলত এসইওর যে সফলতার মূল রহস্য কিংবা ডিজিটাল মার্কেটিং এর মূল রহস্য। তো আমি আসলে এই 400% অর্গানিক সার্চ বাড়া কিংবা এখানে যে নিউ ইউজার 74%, এখানে যে ইউজার 74%, তারপর নিউ ইউজার 71%, এগুলো বাড়ছে। এগুলোর মূল কারণ হইছে আমি কিন্তু গত 2 দিন ধরে কন্টিনিউ কাজ করতেছি এবং কন্টিনিউ কাজের মধ্যে হচ্ছে আমার ওয়েবসাইটের অন পেজ এসইওতে ফুল কাজ করছি এবং লিঙ্কডইনের মধ্যে কন্টিনিউ পোস্ট করতেছি, তারপর সোশ্যাল মিডিয়ার মধ্যে কন্টিনিউ পোস্ট করতেছি। আমি যদি রেগুলার আগামী 3 মাস এভাবে কাজ করে যাই, তাহলে এই সাইটটা অবশ্যই গুগলের টপ 10 লিস্টের মধ্যে চলে আসবে। তো এই হচ্ছে মূলত এসইও কিংবা ডিজিটাল মার্কেটিং এর সফলতার মূল রহস্য এবং এটা হচ্ছে এর লাইভ প্রমাণ।
যে আপনারা যদি এসইও কিংবা ডিজিটাল মার্কেটিং এর সফলতা পেতে চান তাহলে অবশ্যই কন্টিনিউ কাজ করতে হবে কিংবা কন্টিনিউ কাজ করবেন। এবং এটা হতে পারে আপনার নিজের ব্লগ সাইট, নিজের ই-কমার্স বিজনেস ওয়েবসাইট কিংবা অ্যাফিলিয়েট মার্কেটিং ওয়েবসাইট কিংবা ক্লায়েন্ট ওয়েবসাইট। সো আসলে সিক্রেট কিংবা ইম্পর্টেন্স এরকম কোনো কিছু আমার কাছে মনে হয় না। আমার কাছে মনে হয় নর্মাল রুলসই হচ্ছে কন্টিনিউ কাজ করা এবং এঙ্গেজিং পোস্ট ক্রিয়েট করা। তো আপনি যদি এঙ্গেজিং পোস্ট কিংবা কন্টেন্ট জেনারেট করতে পারেন এটাও আপনার জন্য হিউজ একটা বেনিফিট নিয়ে আসবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অন্যদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।